নমস্কার, অরিপিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি হরিবাসরে উপস্থিত হয়েছি, যে হরিবাসরটি হলো জামদা, ধান্দা এবং আরডাঙ্গার মিলিত প্রয়াসে ত্রিবেণী কমিটি। ত্রিবেণী অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থলে আমরা যেখানে প্রয়াগ, সেই জায়গায় যেমন পুণ্য অর্জনের জন্য ছুটে ছুটে যায় বারবার, ঠিক সেই রকম জামদার, এটা তো জামদার এই জায়গা একটি পবিত্র অঙ্গন, যে জায়গা কুরুক্ষেত্র ময়দানের মতোই পবিত্র, যেখানে আমরা কৌরব পাণ্ডবদের যে সেই তীর্থভূমি, যেখানে গেলে আমরা পুণ্য অর্জন করি, ঠিক সেই রকম সমস্ত ভক্তমণ্ডলীকে এই জামদার এই হরিবাসর প্রাঙ্গণ এবং যজ্ঞভূমিতে আসার জন্য অবশ্যই অনুরোধ জানাবো। জায়গাটি মেলেরা অঞ্চলের অন্তর্গত জামদা গ্রামে। আমি এই ভিডিও আপনাদের সামনে অনেকগুলোই উপস্থাপন করেছি। আর এই যাদের একবারে ঐকান্তিক প্রচেষ্টা, যাদের একবারে নিরলস পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে, তাদের আমি আপনাদের সামনে একবার তুলে ধরছি। আপনার নাম? সৌমেন বিশ্বাস। আপনার নাম? আদিত্যবাবু। সৌমেন বাবু, আপনারা নামগুলো একটু বলে যান। মাস্টারমশাইয়ের সাথে আমি একবার সাক্ষাৎ করেছি অনুসন্ধান অফিসে। আচ্ছা, নমস্কার সবাইকে, অনেক অনেক ধন্যবাদ, রাধে রাধে। ইনাদের মিলিত প্রয়াস, ইনাদের তো মিলিত প্রয়াস এবং কি সর্বাঙ্গীন একটা উদ্যোগ। এই উদ্যোগে তিনটি গ্রামের সমন্বয়ে ত্রিবেণী কমিটির উদ্যোগে। আচ্ছা, আমাদের এটা দ্বিতীয় বর্ষে পড়লো। আচ্ছা, পঞ্চরাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন, তার আজকে পঞ্চম দিনে আমি উপস্থিত হয়েছি। সেখানে গৌরাঙ্গ হোটেল সহ বিভিন্ন স্টল, বিভিন্ন দোকানদানি এবং কি জ্যান্ত বারোয়ারির আপনাদের সামনে তুলে ধরছি, যে জ্যান্ত বারোয়ারির যে স্টল, তাতে 5-6টি স্টল রয়েছে। সেগুলো শুভ বিবাহ, মাতালের সংসার, এইরকমভাবে যে বাস্তব পরিস্থিতি ইনারা তুলে ধরেছেন, তার সাথে অনেক আধ্যাত্মিক সংমিশ্রণও তুলে ধরেছেন। ওগুলো তোলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু কিছু বলুন এই পত্রিকা নিয়ে। ত্রিবেণী কমিটির উদ্যোগে এই যে দ্বিতীয় বছর আমাদের উদযাপন হচ্ছে। হ্যাঁ, তাতে অনেক রকম স্টল এসছে। আমাদের জ্যান্ত বারোয়ারি এবং 5টি দল আছে, দূর দূরান্ত থেকে আনা হয়েছে। মহিলা দল 4টি আছে, 1টি আছে পুরুষ দল। হ্যাঁ, তাতে সবাই মানুষ উপভোগ করছে, গ্রামের মানুষ প্রত্যেকে এসেছে বা প্রত্যেক বাড়ি থেকে আসছে। গ্রামের সামনে যে 3-4টা গ্রামতে প্রচুর লোক এগুলো সমাগম করছে, প্রত্যেকে আনন্দ করছে, আনন্দ মানে ভোগ করে প্রত্যেকে আনন্দে বাড়ি দিয়ে আসছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আমরা 3টা গ্রামে মিলে মানে এই পঞ্চরাত্রি মানে আরম্ভ করেছি। আমরা যেন আবার উন্নতভাবে করতে পারি, তার প্রচেষ্টা চলছে আমাদের, যেমন বিগত দিনে আবার ভালোভাবে হয়, ভালোভাবে করতে পারি। প্রচুর পরিশ্রম করে আমরা আরম্ভ করেছি। এখানে যে গোপালজির মন্দির রয়েছে, সেখানে আমি বলবো যে এখানে যজ্ঞকুণ্ড, 5টি যজ্ঞকুণ্ড হয় এবং কি এই জায়গাটা ঠিক কুরুক্ষেত্র ময়দান, কৌরব পাণ্ডবদের যে যজ্ঞভূমি, যেখানে ধর্মের জন্য সংগ্রাম হয়েছিল, ঠিক সেরকম কুরুক্ষেত্রের ময়দানে যায় আমরা পা রাখলে যে পুণ্য অর্জন করি, ঠিক এটাও সেই রকমই একটা পবিত্র ভূমি বলতে পারেন। আর এটি ত্রিবেণী সংগ্রাম মাস্টারমশাই যে কাছে শুনলাম যে 3টি গ্রামের যৌথ প্রয়াসে ত্রিবেণী, তো আমরা সবাই বুঝতে পারছি যে প্রয়াগে গঙ্গা যমুনার সরস্বতীর যে মিলন স্থল, সেই জায়গায় গেলে আমরা যেমন পুণ্য অর্জন করি। সবাইকে বারবার বলবো, এই বর্ষ যারা উপস্থিত হননি সমস্ত ভক্তমণ্ডলীকে বলবো যে এখানে মহাপ্রসাদের ব্যবস্থাও থাকে এবং কি এটা শুধু মিলন স্থল নয়, এটি একটি মহোৎসব, একটা মহৎ যজ্ঞস্থল এবং কি হরিনাম কলিতে একমাত্র মুক্তির পথ, মোক্ষপ্রাপ্তির পথ, যেটা মেলেরা অঞ্চল সহ, আমি টোটাল দক্ষিণ বাঁকুড়া বলবো না, দক্ষিণ বাঁকুড়া বলবো। দক্ষিণ বাঁকুড়ার যে মেলেরা অঞ্চল, রায়পুর ব্লক খাতড়া সাব ডিভিশনের অন্তর্গত যে জামদা গ্রাম, এই জামদা গ্রামের যে হরিবাসরটি, এই হরিবাসরে অবশ্যই উপস্থিত হবেন এবং কি এখানে আমি সমস্ত হরিভক্তদের অনুরোধ রাখবো যাতে গোপালজির মন্দির আবার উন্নত থেকে উন্নত স্তরে পৌঁছতে পারে। সেই জন্য যার যেমন সামর্থ্য
সামর্থ্য আপনারা অবশ্যই দান করতে পারেন। সেটা আবার আগামী বর্ষ ওনাদের সাথে আমি যোগাযোগ করব, ঠিক হরিবাসর হওয়ার আগে, বা কেউ যদি পারেন আমি ডেসক্রিপশন বক্সে এনাদের নাম্বার দিয়ে দেবো, নাম্বার দিয়ে দিলে কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা অবশ্যই সেই দান দিতে পারেন। গোপালজির মন্দির আবার ডেভেলপ হলে এটা একটা প্রয়াগ অর্থাৎ ত্রিবেণী সঙ্গম এবং কুরুক্ষেত্র মাঠ যেটা যজ্ঞভূমি, এটাও ঠিক সেই যজ্ঞভূমির মতোই পবিত্রতা অর্জন করবে। রাধে রাধে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে।